হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আর সবাই হয়তো ভাবছো যে এটা তো দেখে পুরোপুরি বোঝা যাচ্ছে যে একটা কেক থাকে, সেটা ট্রেটা আর কি। তো সবাই ভাবছে যে কেকের ট্রে এর মধ্যে কেন এরকম ভাবে নমস্কার করছি। তো যাই হোক, তো চলো আজকে আমি যেটা বানিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। সো দেখতেই পেলে আমি কিন্তু ফার্স্ট টাইম লিপ পেন আর্ট আর কি ট্রাই করলাম। আর তার জন্য আমি সত্যি বলতে এই ট্রেটা কিনিনি, এটা কেকেরই ট্রে, তার মধ্যে আমি করেছি। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর এটাকে আমি কিভাবে তৈরি করলাম, আর সত্যি কথা বলতে এটা আমার ফার্স্ট মোল্ডেড ক্লে দিয়ে কাজ। এর আগে আমি কোনোদিন মোল্ডেড ক্লে দিয়ে কাজ করিনি। এর আগে আমি সুপার ক্লে দিয়ে কাজ করেছি, বাট মোল্ডেড ক্লে দিয়ে কোনোদিন কাজ করিনি। আর এটা আমার ফার্স্ট মোল্ডেড ক্লে দিয়ে কাজ। আর কেমন লাগছে সেটা তো বললাম, অবশ্যই জানিও। আর এটা আমি কিভাবে করেছি, সত্যি কথা বলতে যারা ক্লে দিয়ে কাজ করে তাদেরকে হ্যাটস অফ। সত্যি প্রচুর কষ্ট, মানে দেখলে হয়তো মনে হয় চটজলদি হয়ে যাচ্ছে, বাট না, সেরকম কোনো ব্যাপার না। অনেক খাটনি আছে এর মধ্যে, অনেক খাটনি, অনেক কষ্ট করে যারা করে আর কি। তো আমি এটা কিভাবে বানিয়েছি, অনেক ভুল ত্রুটি হয়েছে, অনেক কিছু হয়েছে, তো তাও আমি তোমাদের সাথে শেয়ার করবো যে এটা আমি কিভাবে বানিয়েছি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর কমেন্ট করো যে কেমন লাগলো প্রথম। আর তোমরা যদি দেখতে চাও তাহলে আমি মোল্ডেড ক্লে দিয়ে আরো অনেক কিছু বানানোর আমার ইচ্ছা আছে। তো চলো আজকে দেখো যে কিভাবে বানিয়েছি এটা। তো সবার প্রথমে তো এখানে আমি কেকের যে বোর্ডটা ছিল ওটা নিয়ে নিয়েছি। নেওয়ার পর দেখতে পাচ্ছ একটু যেহেতু পুরনো হয়ে গেছে না, অনেকটা একটু নোংরা টোংরা লেগেছিল, তাও ঠিক করে নিয়েছি একটু মুছে টুছে। আর আমার কাছে গোল সার্কেল করার মতো কিছু ছিল না, সেই জন্য আমি এরকম একটা বড় দেখে বাটি নিয়েছি যাতে আমার গোলটা খুব ভালোভাবে হয়। আর আমি মিডিল পজিশনটা আগে থেকে ঠিক করে নিয়েছিলাম, তারপরে কিন্তু গোল শেপটা করে নিয়েছি। আর তারপরে এটা একটা কিসের একটা ঢাকনা ছিল, আমি দেখলাম যে এটা করলে আমার একেবারেই জগন্নাথ ঠাকুরের চোখটা করে ফেলতে পারবো, আর আমাকে দুবার করে সার্কেলটা করতে হবে না আর কি। তারপরে কিন্তু আমি পাশে আবার এটাকে সরিয়ে নিয়েছি। আর আমার কাছে যেহেতু কোনো টুলস বা কোনো স্কেল ছিল না, আমার কাছে এরকম একটা কাঠ পড়েছিল, তো আমি সেই কাঠটা দিয়ে একটু মেজারমেন্ট করে নিচ্ছিলাম যাতে টেরা বেঁকা না হয়। তো সেরকম ভাবেই কিন্তু আমি আবারও পাশের চোখটা করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ আমার কাছে এই ঢাকনাটা ছিল বলে কত সহজেই আমি চোখটা করে নিতে পেরেছি। আর তারপর একটু দেখে নিচ্ছিলাম যে উঁচু নিচু হয়েছে কিনা, বাট আমার মনে হচ্ছিল একটু উঁচু নিচু হয়েছে, আমি পরে আবার ঠিক করে নিয়েছিলাম। দুটো করে নেওয়ার পরেই কিন্তু আমি ওপরে মানে চোখের সাইডে যে লাইনগুলো ছিল সেগুলোও করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ আমি মোছামুছি করছিলাম, কারণ কি আমার কাছে না কিছুই ছিল না। যদি একটা স্কেলও থাকতো তাহলে কিন্তু আমি মেজারমেন্টটা করতে পারতাম বা লাইনগুলো একটু সোজাসুজি টানতে পারতাম। তো তারপরে কিন্তু আমি আইব্রোর নিচে, তারপর উপরে কিন্তু এই যে তিলকটাও করে নিয়েছি। আর সত্যি বলতে আমি এঁকেছিলাম একরকম, কারণ কি নিজের মনের মধ্যে যা আসছিল আমি সেরকম ভাবে এঁকেছি, কোনো কিছু দেখে আঁকিনি আর কি। বাট আমি যখন ক্লে দিয়ে করেছিলাম তখন আমার যেরকম মনে হয়েছিল আমি সেরকমভাবে আবার ডিজাইনটাকে একটু উপর নিচ করে ঠিকঠাকভাবে করে নিয়েছিলাম। আর এখানে দেখো আমি ভেবেছিলাম মুখটা এরকম দুটো রাউন্ডের করব, তো সেই জন্য এরকম করে নিয়েছিলাম। আর জগন্নাথ ঠাকুরের নাকের নথটাও এখানে এঁকে নিচ্ছিলাম। আর আমরা তো জানি যে জগন্নাথ ঠাকুরের নাকের নথটা একটু বড় টাইপের হয়, তো সেই জন্য ওটাও করে নিয়েছি। করার পরে আমি কিন্তু এখানে মানে চারিদিকে যে ডিজাইনটা করব সেটাও করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ যে আমি 14 বার মোছামুছি করছি, কারণ কি সত্যি বলতে আমি এই লিপ পেন আর্ট এর আগে কোনো সময় ট্রাই করিনি, ফার্স্ট টাইম করছি, ভুল ত্রুটি তো অনেক হবে। তো যাই হোক, অনেকক্ষণ ধরে নিচে ফেলে করছিলাম, ডিজাইনটা দেখছিলাম ঠিকঠাকভাবে হচ্ছে না, ওর জন্য কোলের উপর বালিশ নিয়ে মানে কোলের মধ্যে তুলে নিয়ে এই ডিজাইনটা পুরোপুরিভাবে কমপ্লিট করব। আর যা গরম পড়েছে, যাই হোক এইসব কথা বাদ দিই। দিয়ে দেখো গরমের মধ্যে মুখের পুরো সেদ্ধ হয়ে গেছে। আর এই হচ্ছে ফাইনাল আঁকার পরে। তো এই মাত্র চাম্পাটি থেকে আসলাম, আর গরমে পুরো ঘেমে গেছি। আর বাইরের হয়তো নয়েজ আসছে, ওটাকে একটুকুনি ম্যানেজ করে নিই। আর আমি হাঁপাচ্ছি, তো আমি এগুলো কিনে এনেছি, দেখতেই পেয়েছো কালকে যে জগন্নাথ ঠাকুরের মুখটা করে গেছিলাম, আর আমার কাছে কিচ্ছু ছিল না, তো সেগুলোই আমি কিনতে গেছিলাম। আর কিনে এনেছি এই যে মোল্ডেড ক্লে, ফার্স্ট টাইম কাজ করব আমি। এমনি সুপার ক্লে দিয়ে তো কাজ করেছি, তো ফার্স্ট টাইম এই মোল্ডেড ক্লে দিয়ে আমি কাজ করব। আর ফেব্রিক আদার্স কালারগুলো ছিল আমার কাছে, যেটা শেষ হয়ে গেছিলো সেটা হচ্ছে কি সাদা, আর তার সাথে একটা কালো ফেব্রিকও এনেছি, আর এনেছি তার সাথে একটা তুলি। আর কোনটা কত দাম নিয়েছে, ফেব্রিকের দাম তো সবাই জানো। আর এরকম লুজ মোল্ডেড ক্লেগুলো কত করে নিচ্ছে যদি কেউ জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও, অবশ্যই আমি রিপ্লাই করে দেবো। তো চলো এবার কাজটা শুরু করা যাক। প্রথমবার করছি, জানি না তোমাদের ভালো লাগবে কিনা, বাট আমি মন থেকে, যেহেতু জগন্নাথ ঠাকুর করছি, তো মন থেকে পুরোপুরি চেষ্টা করছি একটু ঠিকঠাকভাবে করার। সো চলো দেখতে থাকো।
তো চলো আবার আজকে মন থেকে মানে মন দিয়ে আর কি এই মোল্ডেড ক্লের কাজটা করি। তো এখানে আমি একটা প্যাকেট প্রথমে নিয়ে নিয়েছি এবং মোল্ডেড ক্লেটা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এর মধ্যে আমরা তো সবাই জানি একটা রেজিন আর একটা হার্ডনার থাকে, আই থিঙ্ক এইটাই বলে, আমি জানি না, আমি যেহেতু মোল্ডেড ক্লের অত ভালো কাজ করিনি তা আমি বলতে পারবো না। দুটোকে কিন্তু আমি সেম মেজারমেন্টটা কেটে নিয়েছি ছুরি দিয়ে। নেওয়ার পরে কিন্তু আমি এখানে ভালোভাবে ডলা পাকিয়ে নিয়েছি, তারপর একটু পাউডার দিয়ে দিয়েছি, যে কোনো পাউডার দিলেই হবে, যেটা জানি আর কি সেটাই বলছি তোমাদেরকে। তারপর কিন্তু আমি এখানে আঠা দিয়ে নিয়েছি, আঠা দিয়ে পুরো দেখেছো রাউন্ড শেপটা যেটা করেছিলাম ওরকমভাবে লম্বা করে কিন্তু আগে আমি ওগুলো করে একটু সাইডে রেখে দিয়েছিলাম, যেহেতু একেবারে লাগাবো একটু একটু করে করব না বলে, তার জন্য কিন্তু আমি দেখো রাউন্ড শেপটা আঠা দিয়ে নিয়েছি আগে। তারপর কিন্তু আমি মেজারমেন্ট করে মানে যেগুলো বেশি হয়েছে ওইগুলো আর কি কেটে কেটে নিয়েছি। তারপর যে আমরা সুপার ক্লে আমরা যে কাজ করেছি, সুপার ক্লের সাথে আমরা জানি যে এরকম টুলসগুলো দেয়, তো ওই টুলসটা দিয়ে সাইডে এরকম ফুটো 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 করে মানে চারি সাইডে একটু রাউন্ড ডিজাইনটা করে নেব যাতে সুন্দর লাগে আর কি। দেখতেই পাচ্ছ যখনই ওই ফুটো ফুটো রাউন্ড শেপটা করে নিয়েছি সেটা কিন্তু খুবই সুন্দর লাগছে। তারপর কিন্তু আমি আবারও এরকম রিংটা মানে জগন্নাথ ঠাকুরের চোখের মধ্যে যে ক্লেটা লাগাতে হবে সেটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, আর খুব সাবধানে করতে হবে কাজটা। আমি ভিডিওটা একটু স্পিডে করে দিয়েছি, তার জন্য মনে হচ্ছে যে হয়তো অনেকটা স্পিডে হচ্ছে না, বাট খুবই ধৈর্য ধরে করতে হবে, যেহেতু ক্লেগুলো এতটাই নরম মানে যখন তখন ভেঙে যাচ্ছে পড়ে যাচ্ছে এরকম অবস্থা। তো আঠা দিয়ে খুবই সাবধানে এগুলো লাগাতে হবে। তারপর দেখতেই পাচ্ছ আমি তিলকটা আর ভুরুটা কিন্তু করে নিয়েছি। আইব্রোর জায়গাটাতেও কিন্তু আমি ওই সুপার ক্লে টুলসটা দিয়ে ভালোভাবে ওরকম একটু ডিজাইন করে নিয়েছি। তো চলো এবার কিন্তু আমার চোখটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর তারপর ওই যে নাকটাও করে নিয়েছি ঠাকুরের। আর দেখতেই পাচ্ছ আমি জগন্নাথ ঠাকুরেরটা বা ঠোঁটটা যেমন টাইপের রেখেছিলাম আমি কিন্তু তেমন করিনি, আমি কিন্তু পরে ডিজাইনটা একটু ঠিকঠাক করে নিয়েছিলাম আবারও। তারপর দেখতেই পাচ্ছ আমার যেহেতু ভিতরে সব পুরোপুরি কাজ হয়ে গেছিলো আমি কিন্তু সাইডেও কিন্তু এরকমভাবে এই যে ফোটা 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 দিয়ে দিয়েছি। আর সত্যি বলতে আমার আজকে কাজটা করতে প্রচুর কষ্ট হয়েছে, মানে ধীরে ধীরে করতে হয়েছে, ফাস্ট করে দিয়েছি ওই যে বললাম ভিডিওটা। আর দেখতেই পাচ্ছ মুখ চোখের অবস্থা। আর সত্যি নমস্কার করে নিলাম যাতে কালারটা ভালোভাবে করতে পারি, তার কারণ এতটা তো মোল্ডেড ক্লের যে কাজটা করলাম সেটা তো ভালোভাবেই করতে পেরেছি। আর চলো এবার কিন্তু কালারের পালা চলে এসেছে। আর সবার প্রথমে কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি হোয়াইট কালারটা, তার কারণ বেস কোটটা করব। তো বেস কোট করার জন্য আমি কিন্তু সবার প্রথমে পুরো ট্রেটাতেই মানে পুরো এই যে কেকের যে ট্রেটা আছে এটার মধ্যে কিন্তু পুরো যেখানে যেখানে ডিজাইন করেছি এবং যেখানে যেখানে ডিজাইন করিনি সেখানেও কিন্তু ভালোভাবে হোয়াইট কালারের ফার্স্ট কোটটা করে নিয়েছি। তারপরে কিন্তু এই দেখো চোখের জায়গায় কিন্তু আমি করে নিচ্ছি রেড কালার। আমরা সবাই জানি যে জগন্নাথ ঠাকুরের এই যে বাইরের যে লেয়ারটা চোখের এটা কিন্তু লাল রঙের হবে। তো খুবই আস্তে আস্তে ধৈর্য ধরে করে নেবে। ওই যে ফার্স্ট মুডে করা রয়েছে তোমরা কিন্তু খুবই আস্তে আস্তে করবে যাতে কালার এদিক ওদিক না হয়ে যায়। আর কালার যদি এদিক ওদিক হয়ে যায় না অনেকটা বাজে লাগবে। আর আমার ভিডিওতে যদি বাইরের কোনো নয়েস আসে প্লিজ ওটাকে একটু ম্যানেজ করে নিও, কারণ বাইরের লোককে তো আমি আর চুপ করতে বলতে পারবো না কোনোভাবেই। তো যাই হোক রেড কালারটা আমি যেহেতু অনেকটা ঢেলেও ফেলেছিলাম আর এই কালার মানে সাইডের যে কালারটা ওটাও আমি রেড করবো ভেবেছিলাম, তার জন্য সবার প্রথমে কিন্তু আমি যেখানে যেখানে রেড করবো আমি সবগুলো একেবারে রেড করে নিচ্ছি যাতে পরে আমাকে আবার না রেড কালারটা ইউজ করতে হয়। আর সাদা কালার যেহেতু আমি একটা বেস কোট করাই ছিল আমি তার উপর দিয়ে কিন্তু আবারও একটা সাদা কালার দিয়ে দিয়েছি, মানে জগন্নাথ ঠাকুরের যে রেড কালারের পাশে যে সাদাটা হবে সেটা। আমি হয়তো ভিডিওতে একবার করে দেখিয়েছি যে এরকম রেড কালার আমি একবার করছি বা হোয়াইট কালারটা আমি একবার করছি, বাট না আমি এখানে 3-4বার করে কোট করেছি। আমার যেখানে যেখানে মনে হয়েছে যে না আর একবার করে লাগবে বা কোথাও কালার বেরিয়ে গিয়েছে সেখানে কিন্তু আমার যতবার ইচ্ছে হয়েছে আমি ততবার কোট করে নিয়েছি। তো সব কিছু করে নিয়ে মানে রেড কালারটা শেষ করে কিন্তু আমি চলে এসেছি এই যে কালোটা করতে। আমরা জানি যে জগন্নাথ ঠাকুরের পুরো মুখটাই কালো হয়, তো যেখানে যেখানে কালো লাগবে সব দিকেই কিন্তু কালোটা করে নিয়েছি। আর দেখো কালোটা করার পরে কতটাই না ভালো লাগছে, মানে এখনই প্রায় অনেকটা শেপ চলেই এসেছে। তারপর কিন্তু এই দেখো আমি অনেক ধীরে ধীরে করছিলাম, আসল যে জগন্নাথ ঠাকুরের চোখের মণিটা সেটা কিন্তু অনেক ভালোভাবে ধীরে ধীরে করতে হবে। যাই হোক ফার্স্ট মুডে কিন্তু আমি করে নিয়েছি দুটো চোখে, আর যেখানে যেখানে কালার বেরিয়ে গেছে মনে হচ্ছে সেগুলো কিন্তু আমি পরে ঠিক করে নেব হোয়াইট কালার দিয়ে, সেগুলো কিন্তু আমি অবশ্যই কভার করে। এখানে জগন্নাথ ঠাকুরের নথের কালারটা করে নিচ্ছি। আমি কিন্তু এঁকেছিলাম একরকম আর নথটা করেছি আর এক রকম, দেখলেই বুঝতে পারবে। ওই যে বললাম যে পরে পরে আমার মনে হয়েছে যে ডিজাইনগুলো আমি চেঞ্জ করবো সেগুলো কিন্তু আমি অবশ্যই করে নিয়েছি। তো নথের কালারটা যেহেতু আমি ইয়েলো করেছিলাম তার জন্য ভাবলাম যে চলো এই সাইডে যেহেতু ফাঁকা রয়েছে এই জায়গাটাতেও একটা কালার দিতে হবে, তো ইয়েলোটাই দিয়ে দেখি কেমন লাগছে, যদি ভালো না লাগে তাহলে পরে চেঞ্জ করে দেবো। বাট না ইয়েলোটা দেওয়ার পর দেখো জাস্ট ওয়াও লাগছে, ওয়াও।
যাই হোক, এবার রং করে নিয়েছি। এবার একটুখানি শুকিয়ে গেলে তারপরে কিন্তু আমার যেখানে যেখানে মনে হয়েছে যে না আমি আবার কিছু কোট করব বা যেখানে আমার কালারগুলো হালকা লাগছিলো সেখানে সেখানে কিন্তু আমি কালারগুলো করে নিয়েছি। তারপর পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে আমি চলে এসেছি এখানে মিনারগুলো লাগাতে। যে ছোট ছোট আমি কাচের মিনারগুলো এনেছিলাম সেগুলো আমি এবার এখানে লাগাচ্ছি। আর সত্যি বলতে আমি এখানে কিন্তু প্রচুর মিনার ইউজ করিনি, আর যেখানে যেখানে দরকার ছিল শুধু এই সাইডে যে রেডটা করেছি এই রেড পোর্শনের মাঝখানে মাঝখানে আমি এরকম মিনারগুলো দিয়েছি। তোমরা দেখে বলো কেমন লাগছে, আর যদি মনে হয় যে আমি আরও সাইডেও মিনার লাগাতে পারতাম তাহলে সেটাও কিন্তু অবশ্যই আমার কমেন্ট করে জানিও। আর আমিও ভেবেছিলাম যে সাইডে মিনার লাগাবো, বাট হলুদের মধ্যে না মিনারটা দেওয়ার পর অতটা ভালো লাগছিল না, তো সেই জন্য আমি দিইনি। আর আমার কাছে কিছু রেড রঙের পুঁথি ছিল, পুঁথি না কি বলে আমি জানি না, তো আমি সেগুলো এইভাবে সাইড থেকে লাগিয়ে দিয়েছি। আর সেগুলো লাগানোর পরে আমার তো মনে হচ্ছিলো যে বেশ ভালো লাগছে, কারণ যেহেতু যেখানে মিনার লাগিয়েছি ওই জায়গাগুলো তো রেড ছিল, তো লাল কালারের এখানে এই পুঁথিগুলো লাগানোর পর আমার তো বেশ ভালোই লাগছে। আর তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানিও। যাই হোক, এখানে কিন্তু আমার পুরোপুরি হচ্ছে গিয়ে মিনার লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর এটাই হচ্ছে আজকে আমার জগন্নাথ ঠাকুরের ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে বললাম আমি ফার্স্ট কিন্তু আজকে লিপ পেন আর্ট ট্রাই করলাম, তো তোমরা যদি কমেন্ট করে যাও তাহলে কিন্তু নেক্সট টাইম আমি আরও কোনো লিপ পেন আর্ট ট্রাই করব। আর চলো তারপর কিন্তু আমি ঠাকুরটাকে কোথায় লাগিয়েছি, আমাদের বারান্দাতে অনেকগুলো ঠাকুর আছে, তো আমি সেই ঠাকুরগুলোর পাশেই কিন্তু এই জগন্নাথ ঠাকুরটাকে লাগিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানিও। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল, তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সো ততক্ষণ পর্যন্ত টাটা।